আবু সুফিয়ান রুম সম্রাটের সামনে দাঁড়িয়ে বলতেছে যে হে সম্রাট, মুহাম্মদ জীবনেও মিথ্যা কথা বলে নাই, এটা ঠিক আছে, কিন্তু মুহাম্মদ জীবনে এমন একটা মিথ্যা কথা বলছে যে মিথ্যা কথাটা সারা জীবনের সত্য কথাকে ঢেকে ফেলছে। দেখেন কি মেধা যে তার, সে দাঁড়ায় এক কথাটা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও মিথ্যা কথা বলে নাই, কিন্তু তার একটা মিথ্যা কথা সারা জীবনের সত্য কথাকে ঢেকে ফেলছে। তখন সম্রাট বলতেছে এটা কোন মিথ্যা কথা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি পাঠাইছে। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি পাঠাইছে রোম সম্রাটের কাছে। তো রোম সম্রাট চিঠি পড়ে দেখতেছে সেই আরবের মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা চিঠি পাঠাইছে। তো আরবের বণিকরা আবার সেই দেশে কাজ করত। আমাদের দেশের অনেক লোকরা সৌদি আরব থাকে, কাতার থাকে। তো রোম সম্রাট চিঠি পাইয়া আরবের বণিকদেরকে ডাকছে, এদিকে আসো, তোমাদের সেই দেশ থেকে মক্কার কুরাইশের বংশ থেকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা চিঠি পাঠাইছে। উনি বলে আল্লাহর রাসূল, তো ওনার ব্যাপারে তোমরা কি বলো? উনি আমাকে চিঠি পাঠাইছে। ওই আরব বণিকদের সাথে হযরত আবু সুফিয়ান ছিল। আবু সুফিয়ান ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু সুফিয়ান বলতেছে পাইছি এক সুযোগ, দাঁড়াইছে আর চিন্তা করতেছে যে মুহাম্মদের আজকে 12টা বাজায় দিন। আবু সুফিয়ান দাঁড়াইছে, মনে মনে চিন্তা করতেছে কিভাবে মুহাম্মদের বিরুদ্ধে বদনাম রটানো যায়। দাঁড়াইছে, মনে মনে চিন্তা করতেছে বলবো যে মুহাম্মদ মিথ্যাবাদী, না সে নবী না, রাসূল না, সে মিথ্যাবাদী। বলবো কি বলবো না, হঠাৎ তার মাথায় আসছে যদি বলি মুহাম্মদ মিথ্যাবাদী, তাহলে আমার সাথে যারা আছে অন্য কাফের তারাই বলবে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে আচরণ করতে পারে, মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিতে পারে, ঠিক আছে, আমাদের ধর্মের চুনকালি লাগাইছে, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ জীবনও মিথ্যা কথা বলে নাই। আবু সুফিয়ান রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে বলতেছে যে হে সম্রাট, মুহাম্মদ জীবনেও মিথ্যা কথা বলে নাই, এটা ঠিক আছে, কিন্তু মুহাম্মদ জীবনে এমন একটা মিথ্যা কথা বলছে যে মিথ্যা কথাটা সারা জীবনের সত্য কথাকে ঢেকে ফেলছে। দেখেন কি মেধা যে তার, সে দাঁড়ায় এক কথাটা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও মিথ্যা কথা বলে নাই, কিন্তু তার একটা মিথ্যা কথা সারা জীবনের সত্য কথাকে ঢেকে ফেলছে। তখন সম্রাট বলতেছে এটা কোন মিথ্যা কথা? আবু সুফিয়ান বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এক রাতারাতি সেই মসজিদে হারাম থেকে রাতারাতি বলে আপনাদের মসজিদে আকসায় আসছে, সাত আকাশ পাড়ি দিয়ে আরশ আজিমে গেছে, আবার রাতারাতি ফিরে আসছে। এই মিথ্যা কথাটা সারা জীবনের সত্য কথাকে ঢেকে ফেলছে। তখন রোম সম্রাটের কাছে একজন লোক ছিল, দাঁড়ায়া বলতেছে দেখো আবু সুফিয়ান, মুহাম্মদকে আমি চিনি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তুমি বলতেছো সে সারা জীবন মিথ্যা কথা বলে নাই, সে জীবনও মিথ্যা কথা বলে নাই, সে একটা মিথ্যা কথা বলছে, আমি তো তাকে চিনিও না জানিও না, আর তুমি নিজেই বলতেছো সে জীবনে মিথ্যা বলে নাই, তুমি যে বলতেছো একটা মিথ্যা কথা বলছে, কিন্তু আমি বলি ওই মিথ্যাটাও মিথ্যা না। রোম সম্রাট বলতেছে আর তুমি জানো কিভাবে? রোম সম্রাট বলতেছে তুমি জানো কিভাবে? কোথায় সেই মসজিদে হারাম, কোথায় বাইতুল মুকদ্দাস, তুমি জানো কিভাবে? বলতেছে বাদশাহ মাফ করবেন, আমার দায়িত্ব ছিল আমি প্রত্যেক রাত্রেই বাইতুল মুকদ্দাসের দরজা লাগাইতাম, জানালা লাগাইতাম, বাতি বন্ধ করতাম। আবু সুফিয়ান যেই রাত্রে কথাটা বলছে ঠিক ওই রাত্রে আমি সবগুলো বাতি বন্ধ করেছি, আমি ফ্যানগুলো বন্ধ করেছি, জানালা লাগিয়েছি, প্রত্যেকটা দরজা লাগিয়েছি, কিন্তু প্রধান যে গেট, এই গেটটা আমি লাগাইতে পারতেছি না। 10 জন লোক নিয়ে গেলাম, লাগাইতে পারি না। 50 জন লোক নিয়ে গেলাম, আমরা 50 জন নড়ে যাই, দরজা 1 ইঞ্চি নড়ে না। কাঠমিস্ত্রি নিয়ে গেলাম, না, সম্ভব হলো না। পরের দিন সকালে আবার ইজিতে লাগাইতে পারি, আবার খুলতে পারি। আজকে আমি টের পেয়েছি, আজকে আমি বিশ্বাস করেছি মুহাম্মদ আরবি ওই রাত্রেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আসছিল। এরপরে আমি আবার একটা চিহ্ন দেখছিলাম, ওই বোরাক যে এক জায়গায় বেঁধে ছিল, ওই বাধার যে একটা চিহ্ন, ওই চিহ্নটা আমি স্পষ্টভাবে দেখতে পেয়েছি। পরে আবু সুফিয়ান বলতেছে সর্বনাশ, কোথাও মুহাম্মদের বদনাম বইলা শান্তি পাই না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।